Hi everyone, welcome to my YouTube channel @monisha.411। তোমরা চাইলে আমাকে এফবিতে ফলো করতে পারো, অ্যাকাউন্ট মেনশন করা আছে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন যেহেতু বসন্তকাল, বিকেলবেলা আমাদের এখানে খুব সুন্দর পাখির ডাক শোনা যায়, তাই খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু পেলাম না। তা আজকে অ্যাকচুয়ালি এসেছিলাম ছাদটা একটু পরিষ্কার করতে, গাছে জল দিতে। বেসিক্যালি আমি গাছের দেখাশোনা করি না, করেন আমার মা। তো আজকে মা কাজ করছিল, ওয়েদারটাও ভালো ছিল, ভাবলাম আমিই করে দিই, একটু গাছগুলোকে যত্ন করে আসি। তো যেরকম ভাবনা সেরকম কাজ, লেগে পড়লাম ঝাড় দিতে। গাছের যত্ন নেওয়ার পাশাপাশি ছাদেরও যত্ন নিতে হয়, কারণ গাছের পাতা, তারপর যে জল দেওয়া হয় তখন জলের সাথে কিছু মাটি নিচে পড়ে ওগুলো বেশ নোংরা হয়ে যায়। তো দুদিন পরপরই এটাকে পরিষ্কার করতে হয়, নাহলে না ছাদটা কীরকম নোংরা হয়ে যায়, আর দেখতেও সেরকম একটা ভালো লাগে না তখন। তাই একটু পরিষ্কার রাখার চেষ্টা করা হয় আর কি। ঝাড় দেওয়া কমপ্লিট করে কোন কথা হচ্ছে। দাঁড়া টপটা একটু সরিয়ে নিই। আসলে গাছগুলো তো কাছাকাছি রাখা, যেহেতু ঝাড় দিতে একটু সমস্যাই হয়। চলো, কোনো ব্যাপার না, ঝাড় দিয়ে নিই। অবশেষে ঝাড় দেওয়া কমপ্লিট হলো। তবে কি অদ্ভুত ব্যাপার দেখো, ঝাড় দেওয়ার আগে গাছের গোড়ায় শুকনো পাতাগুলো পড়ে রয়েছে, সেগুলো চোখে পড়লো না। শুনেছি গাছের শুকনো পাতা নাকি গাছের গোড়ায় জমা হলে গাছের ক্ষতি হয়। সত্যি কি মিথ্যা বলতে পারবো না, তবে তোমরা কেউ জানলে আমাকে জানিও তো। চলো গাছের গোড়াটা পরিষ্কার করে নিই। তো চলো, পাতাগুলোকে পরিষ্কার করা কমপ্লিট, এবার এগুলোকে এক জায়গায় রেখে দিয়ে আসি। ছাদটা তো পরিষ্কার করা কমপ্লিট, তারপর এবার বড় কাজ, গাছে জল দেওয়া। তো চলো জল নিয়ে আসি। আসলে ছাদের এক কোনায় জলের ট্যাঙ্কির ওখানে একটা পাইপ দেওয়া আছে, আর এখান থেকেই জল নিয়ে গেছে জল দেওয়া হয়। তো আগে জলটা ভরে নিই। আজকে আকাশটা একটু মেঘলা, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য শুধুমাত্র ছোট টবগুলোতেই জল দেব, যাতে বৃষ্টি না হলেও ছোট গাছগুলো শুকিয়ে না যায়। কেননা এত রোদ আর এত গরম পড়েছে যে টবগুলো ছোট হওয়ার কারণে যা জল দেওয়া হয় তা একদিন বেলা না দিলেই সে গাছগুলো শুকিয়ে যায়। জল দিয়ে তারপর কথা বলছি। তো আমার তো গাছে জল দেওয়া কমপ্লিট, তবে চলো এবার তোমাদের গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো এবার শীতে আনা। মা, বাবু আর আমি তিনজনে মিলে কিছু কিছু গাছ এনে লাগিয়েছি। বলতে পারো এটা আমাদের তিনজনের শখের বাগান। এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ, এটা বাবু এনেছিল, ফুলটা খুবই সুন্দর। আর এই গাছটা আমার খুব পছন্দের, দেখতে ছোট ছোট ফুল হলেও এত সুন্দর ফুল ফোটে, দেখলে মনটা জুড়িয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। সো আজকের মতো টাটা, আবার দেখা হবে, গল্প হবে নেক্সট কোনো ভিডিওতে।